আজকের এই ভিডিওটিতে 2026 সালের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে নতুন আবেদনপত্রটি সেটি কিভাবে পূরণ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটিতে আমি ফর্মটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে পূরণ করতে হয় তা দেখাবো। আপনাদের যাদের প্রয়োজন আছে ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরুর আগে বলে রাখি, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো চলুন এবার আমরা ভিডিওটি শুরু করি। দেখুন, ফর্মের প্রথমেই রয়েছে একটি বক্স ডান দিকের ওপরে। এই বক্সটিতে আবেদনকারীর একটি রঙিন ফটো মারবেন পাসপোর্ট সাইজের এবং তার ওপরে এখানে সিগনেচার করে দেবেন। তারপরে এখানে আবেদনপত্রের আইডি, এটা শুধুমাত্র আধিকারিকদের জন্য। এরপর দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনারা বসাতে পারবেন না, এটা আপনাদের যে ক্যাম্পে যাবেন সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেওয়া হবে। এরপরে আসছে আধার নম্বর, এখানে আপনাদের যে আধার কার্ডের নম্বরটি আছে 12 অক্ষরে সেটি এখানে বসিয়ে দেবেন। এরপরে আবেদনকারীর নাম, এখানে আবেদনকারীর নামটি প্রথম নেমটি বসাবেন, যদি মিডিল নেম থাকে সেই মিডিল নেমটি এখানে বসাবেন এবং তারপরে পদবিটি এই ঘরে বসিয়ে দেবেন। এরপর আবেদনকারীর যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। যদি কোনো ইমেল আইডি থাকে আবেদনকারী সেটি আপনারা এখানে দিতে পারেন, এটা ঐচ্ছিক, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এই ঘরে আবেদনকারীর যে জন্ম তারিখ, ধরুন 1/1/1998 এই জন্ম তারিখ, তাহলে এই 98 সাল অনুযায়ী আপনার যে বয়সটি সেই 2026 সালে সেই বয়সটি এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ এখানে 98 সাল হলে 2026 সাল, তাই এখানে 28 বছর এখানে বসিয়ে দিতে হবে। এরপরে দ্বিতীয় পৃষ্ঠার প্রথমেই আছে দেখুন ফাদার্স নেম বা পিতার নাম, এখানে আপনারা আবেদনকারীর বাবার নামটি লিখবেন এবং এখানে যদি মিডিল নেম থাকে সেটি লিখবেন এবং শেষে এই ঘরটিতে বাবার পদবি লিখবেন। একইভাবে মাতার নাম, প্রথমে এখানে মায়ের নাম, মিডিল নেম এবং শেষে এই ঘরটিতে পদবি দেবেন। এবার স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম, এই প্রথম ঘরে স্বামীর নাম, তারপরে মিডিল নেম এবং শেষ ঘরটিতে পদবি উল্লেখ করবেন। এরপরে চলে আসছে কাস্ট, SC ST বা আদার্স, আপনারা যে কাস্টটি সেটি এখানে উল্লেখ করে দেবেন এবং যদি SC ST হয়ে থাকেন তাহলে এখানে আপনাদের যে শংসাপত্রের নম্বর বা সার্টিফিকেটের নাম্বারটি আছে সেটি এই ঘরটিতে বসিয়ে দেবেন। এরপরে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ এখানে আপনাদের সম্পূর্ণ ঠিকানাটা ভালোভাবে দিয়ে দিতে হবে। দেখুন প্রথমে রাজ্য ওয়েস্ট বেঙ্গল এখানে লেখা রয়েছে, পরের ঘরটিতে ডিস্ট্রিক্ট বা জেলা, এই ঘরটিতে আপনাদের জেলার নামটি লিখে দিতে হবে। ধরুন আপনার জেলার নাম যদি হাওড়া হয় তাহলে এখানে হাওড়া উল্লেখ করবেন। এরপরে থানা, আপনাদের যে পুলিশ স্টেশনটি রয়েছে সেটি এই ঘরে উল্লেখ করবেন এবং তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি, এখানে আপনাদের ব্লকের নেমটি উল্লেখ করবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর, আপনারা যদি গ্রাম পঞ্চায়েত অধীনে থাকেন তাহলে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম এবং আপনারা যদি পৌরসভা এলাকা হয় তাহলে আপনাদের ওয়ার্ডের নম্বরটা এখানে উল্লেখ করতে হবে। এরপর এখানে গ্রাম বা শহর, আপনাদের গ্রামের নামটি এই ঘরে উল্লেখ করে দিতে হবে। তারপর হাউস নেম, হাউস নম্বর, এখানে আপনাদের যে বাড়ির নম্বরটি রয়েছে সেটি এই ঘরটিতে উল্লেখ করবেন। তারপরে আছে পোস্ট অফিস বা ডাকঘর, আপনাদের পোস্ট অফিসটি এই ঘরটিতে বসিয়ে দেবেন এবং শেষে পিনকোড, আপনাদের যে পিনকোডটি রয়েছে সেটি শেষ ঘরটিতে বসিয়ে দেবেন। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আপনাদের ব্যাংকের যে নাম আছে সেটি এখানে উল্লেখ করবেন। আপনাদের যদি ইউকো ব্যাংক হয় এখানে এইভাবে ইউকো ব্যাংক লিখবেন, বা যদি আপনাদের স্টেট ব্যাংক হয় তাহলে এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখবেন। এরপর ব্যাংকের শাখার নাম, আপনাদের ব্যাংকটি যে শাখায় অবস্থিত সেই শাখার নামটি এখানে লিখবেন। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি, আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আছে সেটি এইখানে এইভাবে লিখে দেবেন এবং ব্যাংকের যে IFSC কোড আছে সেটি এই শেষ ঘরটিতে আপনারা বসিয়ে দেবেন। এরপর সংযুক্ত নথির তালিকার ফটোকপি, অর্থাৎ প্রত্যেকটি যে আপনারা জেরক্স কপিগুলো দেবেন সেগুলো এখানে টিক দেবেন এবং প্রতিটি ফটোকপি বা জেরক্সের নিচে আপনাদের সেলফ অ্যাটেস্টেড বা নিজের সই করে দিতে হবে। দেখুন আমরা এখানে পাসপোর্ট মাপের রঙিন ফটো দিচ্ছি তাই এই ঘরটিতে টিক দেব, আধারের ফটোকপি বা আধারের জেরক্স দিচ্ছি তাই এই ঘরটিও টিক মেরে দেব।
পরের পৃষ্ঠায় দেখুন তপশিলি জাতি বা উপজাতি শংসাপত্রের ফটোকপি। যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে এখানে টিক দেবেন, যদি না থাকে তাহলে এখানে টিক দেওয়ার দরকার নেই। এরপর 4 নম্বর ঘরটিতে ব্যাংক পাসবইয়ের ফটোকপি, অর্থাৎ ব্যাংকের যে আপনাদের বইটি আছে তার প্রথম পৃষ্ঠার জেরক্সটি এখানে দেবেন এবং এখানে টিক দিয়ে দেবেন। এছাড়াও যদি অন্য কোনো আপনাদের ডকুমেন্ট উল্লেখ করেন তাহলে সেটি এখানে দিয়ে উল্লেখ করবেন সেটি। এরপরে এখানে আবেদনকারীর সই করবেন, এখানে ডেটটি দেবেন যে তারিখে আপনারা ফর্মটি জমা করবেন, সেই ডেটটি এখানে বসিয়ে এখানে সিগনেচার করে নিয়ে যাবেন। এরপর দেখুন নিচে যে স্বীকৃতিপত্রটি আছে এখানে ইংরেজিতে আছে, একই জিনিস বাংলায় আছে। আপনাদের যে আবেদনকারীর নামটি সেটি এই জায়গায় লিখে দেবেন, আপনাদের আবেদনকারীর নাম, এবং এখানে আপনাদের আবেদনকারীর পিতা বা স্বামী যে কোনো একজনের নাম এখানে উল্লেখ করবেন। তারপরে এই প্রকল্পে আবেদনপত্র ড্যাশ তারিখে জমা করলাম, মানে এখানে আপনারা যে তারিখে জমা করছেন ফর্মটি সেই তারিখটি এইখানে উল্লেখ করে দেবেন। তারপরে এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি উল্লেখ করবেন, এখানে আধার নম্বরটি আপনাদের দিয়ে দেবেন। কোণের এই জায়গাটায় আপনারা যার কাছে ফর্মটি জমা করছেন ওনারা সই করবেন, আপনাদের এখানটায় আর কিছু করার দরকার নেই। এরপরে শেষ পৃষ্ঠায় দেখুন এখানে একটা আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, অর্থাৎ আপনারা যে আপনাদের আধার কার্ডটি দিচ্ছেন এবং এটি ব্যবহার করতে দিচ্ছেন তার জন্য আপনাদের একটি সম্মতিপত্র দিতে হবে। সেটি দেখুন বাংলা ইংরেজিতে উপরে দেওয়া আছে এবং একই জিনিস নিচে বাংলায় দেওয়া আছে। এখানে আপনার আধার নম্বরটি উল্লেখ করে দেবেন। আধার নম্বরটা দেওয়ার পর নিচে এখানে আপনার যার আধার নম্বর অর্থাৎ আবেদনকারীর এখানে সই করবেন এবং আবেদনকারীর নামটি এই জায়গায় উল্লেখ করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। এবং আপনাদের যদি পরবর্তীকালে আরও অন্য কোনো ফর্ম পূরণ করে দেওয়ার জন্য আপনাদের দাবি থাকে তাহলে সেটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।